মালদার এই অস্বাভাবিক রোদে বাইরে ঘুরে ঘুরে আমার স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। প্রচন্ড ট্যান পড়ে গেছিল স্কিনে। তাই যেইভাবে সেই কাজ দেরি না করে আমি চলে গেছিলাম সিন্ড্রেলা পার্লারে, যেখানে আমি অলওয়েজ যাই। আর একদম বাবুপাড়াতে শিবানী একাডেমি স্কুলের উল্টো দিকে রয়েছে সিন্ড্রেলা পার্লার। ভেতরে গিয়ে দিদির সাথে কনসাল্ট করে দিদি আমাকে লোটাসের অ্যাডভান্স রিটার্নটা সাজেস্ট করে। টোটাল 4টে স্টেপ ছিল এই পুরো রিটার্নটার, আর একদমই রিজনেবল প্রাইসে, মাত্র 400-এ। তো একদম শুরু হয় ক্লিনিং দিয়ে। আমি যেহেতু বেশিরভাগ সময় বাইরে থাকি এবং আমার ম্যাক্সিমাম কাজ রোদেই, তো আমার স্কিনে ট্যান পড়াটা স্বাভাবিক। আর দেখো আমার স্কিনে কিন্তু অনেক ডেড সেলসও ছিল। যাই হোক, সবার প্রথমে একটা ওয়েট টিস্যু দিয়ে কিন্তু সমস্ত ক্রিম বা মেকআপ বা লিপস্টিক যা যা থাকে স্কিনে সেই সমস্ত কিছু রিমুভ করা হয়। তারপর শুরু হয় মেন প্রসেস। টোটাল 4টে স্টেপে ডিটার্ন স্টার্ট হয়। প্রথমেই থাকে ক্লিনজিং, তারপর ডিটার্ন এবং একে একে বাকি সমস্ত স্টেপগুলো। শুরুতেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে ক্লিনজারটা অ্যাপ্লাই করা হয়েছিল আমার ফেসে। তারপর পুরো ফেসটাতে ভালো করে মাসাজ করা হয়। বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল, অ্যাপ্রক্স 5 to 6 মিনিটস। এবং এই পুরো প্রসেসটা কিন্তু খুবই রিল্যাক্সিং ছিল। এবং এই প্রসেসটার পরে কিন্তু পুরো ফেসটাকে ভালো করে আবার ক্লিন করা হয় এবং তারপরে আবার ডিট্যানটা ভালো করে ব্রাশ দিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করা হয়। নেক্সটে এই ডিট্যানটাকে পুরো ফেস এবং নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে অলমোস্ট 10 থেকে 12 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়, যাতে সেটা একটু ড্রাই হয়। এবং তারপরে কিন্তু খুব ভালোভাবে এটাকে রাব করা হয়, যাতে স্কিন থেকে আমাদের ট্যানটাকে রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। ইটস আ কাইন্ড অফ স্ক্রাবিং প্রসেস, যেটা কিন্তু স্কিনের ট্যান তো রিমুভ হয়, তার সাথে কিন্তু স্কিন অনেকটা ব্রাইটও হয়। স্ক্রাবিং এর পরে আবার কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হয় টিস্যু দিয়ে। তারপরে এই জেলটাকে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করা হয় ব্রাশ দিয়ে। আর এখানে দেখো, তোমরা বুঝতেই পারবে আমার স্কিন থেকে কিন্তু অনেকটাই ট্যান রিমুভ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আর আমার বেশ ভালো লাগছিল আমার স্কিনটাকে দেখে। তারপরে এটাকে 2 মিনিট রেখে আবার স্কিনের সাথে রাব করা হয় বেশ ভালোভাবে। আর একটা কথা না বললেই নয়, এখানের প্রত্যেকের বিহেভিয়ার এত সুন্দর, আর তারা প্রত্যেকে এত কেয়ারফুলি কাজগুলো করে। মানে যারা সার্ভিস এখানে নিয়েছেন তারা তো সকলেই জানেন, আর আমিও অনেকবার নিয়েছি, আমার কিন্তু খুবই ভালো লাগে। নেক্সটে একটা মেশিনের সাহায্যে কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলসগুলো রিমুভ করা হচ্ছিল। এছাড়াও যে সমস্ত ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো রয়েছে আমাদের নোজ এরিয়াতে, সেগুলো কিন্তু মেশিন দিয়ে রিমুভ করা হয়ে থাকে। এরপরে কিন্তু ফেস ক্লিন করে দিলে ডিটার্ন কমপ্লিট। বাট আমি এর সাথে আরও একটা অ্যাডিশনাল করেছিলাম, লোটাসের ডিটেন অ্যাডভান্স ফেসিয়াল। এই পুরো ফেসিয়ালটার মধ্যে ক্লিনজার থেকে শুরু করে ময়শ্চারাইজার অবধি 6টা স্টেপ থাকে টোটাল। আর আমার অলরেডি ডিটেনের মধ্যে 2টো স্টেপ হয়ে গেছিলো, তাই আমার একদম শুরু হয় 3rd স্টেপ থেকে। ক্লিনজার এবং স্ক্রাবের পর ছিল সিরাম, যেটা হচ্ছে 3rd প্রসেস। সিরামটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে ব্রাশ দিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করা হয় এবং এই প্রসেসটা হয় কিন্তু মেশিনের মাধ্যমে। আমি কিন্তু আমার স্কিন বা হেয়ারের যে কোনো প্রবলেমে সিন্ড্রেলা পার্লারে আসি, আর এখানকার ওনার ডলিদি কিন্তু আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। যে কোনো প্রবলেমের কিন্তু সলিউশন দিদির কাছে রয়েছেই। আমার কিন্তু হেয়ার স্মুথনিং মানে বোটোপ্লাস্টিয়া কিন্তু এখান থেকেই করানো, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা এখনো দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। নেক্সট চলছিল স্টেপ 4 মানে মাসাজ। এই মাসাজটা টোটাল কিন্তু 15 মিনিটস কি তার উপরেই ছিল, অ্যান্ড এতটাই আরামদায়ক ছিল যে আমি তো জাস্ট ঘুমিয়েই গেছিলাম। দিদি কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নিয়ে আমার পুরো ফেস মাসাজটা করেছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি সমস্ত কিছুতেই এখানে যাই। তোমরা যদি কেউ এই ধরনের সার্ভিস চাও যে কোনো প্রবলেমের, অবশ্যই সিন্ড্রেলা পার্লারে যোগাযোগ করতে পারো। আর আমি সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে রাখলাম। নেক্সট কিন্তু খুবই একটা এক্সাইটিং প্রসেস চলছিল, মানে ওই ম্যাসাজের মধ্যেই কিছুটা ম্যাসাজ কিন্তু মেশিনের সাহায্যে হচ্ছিল, যার মধ্যে এলইডি লাইট জ্বলছিল। আর ভীষণ ভালো লাগছিল দেখতে, আমার খুবই সুন্দর লেগেছে এই প্রসেসটা। অ্যান্ড নেক্সট চলে আসি স্টেপ নাম্বার 5 মানে মাস্কিং। অ্যান্ড একদম লাস্ট স্টেপ ছিল হচ্ছে ময়েশ্চারাইজিং। আর পুরো প্রসেসটা মানে ফেসিয়াল প্লাস রিটার্ন মিলে আমার সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অ্যান্ড একদম শেষে আমি একটু হেয়ারটা ট্রিম করাই, কারণ একদম খারাপ হয়ে গেছিলো চুলের নিচটা, তাই ট্রিম করেই চলে আসি বাড়ি। তো সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর আমার স্কিন লুকস লাইক দিস। মানে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট ইটস গ্লোয়িং অ্যান্ড আমি খুব ভালো ফিল করছি, রিল্যাক্স ফিল করছি, আর আমার স্কিনটা অনেক হেলদি ফিল করছি আমি। অলসো আমি হেয়ারটাও ট্রিম করিয়েছি, তোমরা তো দেখলেই। অ্যান্ড আমার হেয়ার স্মুথনিংও কিন্তু এখান থেকে করা ছিল, স্মুথিং না অ্যাকচুয়ালি বোটক্স এখান থেকে করা ছিল। আর আমি ভীষণ স্যাটিসফাইড আজকে সমস্ত কিছু করিয়ে। সো তোমরা যদি চাও তোমাদের যে কোনো স্কিন বা হেয়ারের যে কোনো ধরনের ট্রিটমেন্ট করাতে, হেয়ারকে হেলদি বানাতে, স্কিনকে হেলদি বানাতে,
তো সিন্ড্রেলা পার্লার ডলিদির সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্টের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশনে রয়ে দেবো। টাটা।